নমস্কার। আজকে আমাদের আলোচনার বিষয় দশম ঘর বা 10th হাউস বা দশম ভাব। এখন মূলত জ্যোতিষশাস্ত্রে এই দশম ঘর বা দশম ভাবকে সাধারণত কর্মভাব বা পেশার ঘর বলা হয়ে থাকে। একজন মানুষের জীবনে তার সামাজিক অবস্থান বা তার মর্যাদা নির্ধারিত হয় এই দশম ভাব বা দশম ঘরের ওপরে। সেই কারণেই এই দশম ঘরের গুরুত্ব একজন জাতকের ক্ষেত্রে খুব বেশি। এখন আমরা যেটা জানব সেটা হচ্ছে যে পেশা বা কর্মজীবন, আপনি চাকরি করবেন না ব্যবসা করবেন না কর্মক্ষেত্রে কতটা সফল হবেন, আপনার প্রতিদিনের কাজের পরিবেশন বা পরিবেশ কেমন হবে, এই সব বিষয় সাধারণত এই ঘর থেকে আমরা জানতে পারি। সামাজিক মর্যাদা, অর্থাৎ সমাজে আপনার নাম যশ প্রতিষ্ঠা পদোন্নতি এবং আপনি কী ধরনের সম্মান বা পুরস্কার পাবেন তাও কিন্তু এই দশম ঘর বা দশম ভাব থেকে আমরা জানতে পারি। আপনি রাজনীতি করবেন না সরকারি চাকরি করবেন না কোনো সংস্থার উচ্চ পদে থাকবেন না প্রশাসনিক ক্ষমতা অর্জন করবেন, এই সব কিছু এই ঘর থেকে কিন্তু নির্ধারিত হয়। এছাড়াও দশম ঘর থেকে যে পিতার সাফল্য বা পিতার সাথে আপনার সম্পর্ক কেমন হবে সেটাও কিন্তু এই দশম ঘর থেকেই কিন্তু আমরা বিচার করে থাকি। যদি শরীর বিজ্ঞানের কথা ধরা হয় তাহলে এই ঘর থেকে সাধারণত হাঁটু, কোমর, আমাদের যে জয়েন্টগুলো আছে জয়েন্ট, তারপরে এইসব সম্বন্ধে কিন্তু এই ঘর থেকে বিচার করা হয়ে থাকে। এবার আমরা দেখব যে এই দশম ঘরে বিভিন্ন গ্রহের অবস্থান কি ফল দেয়। যদি প্রথমেই আমরা ধরি যে দশম ঘরে যদি রবি থাকে তাহলে কি হয়, দশম ঘরে রবি থাকলে জাতক সরকারি চাকরি করবে বা রাজনীতি করবে বা কোনো বড় সংস্থায় শীর্ষ পদে বা শীর্ষ নেতৃত্বে সে থাকবে বা নেতৃত্ব দেবে বা খুব তাড়াতাড়ি পদোন্নতিতে পদোন্নতি করবে। হয়তো যদি প্রথম অবস্থা থেকে হয়তো লোয়ার গ্রেডে প্রবেশ করেও ধীরে ধীরে কিন্তু বিশাল উন্নতি করবে। যদি দশমে চন্দ্র থাকে তাহলে কী হবে, দশমে চন্দ্র থাকলে প্রথম কথা হচ্ছে তার খুব মান সম্মান এবং তার খুব নাম হবে, কিন্তু চাকরি ক্ষেত্রে ঘন ঘন তার কিন্তু একটু পরিবর্তন হওয়ার চান্স আছে। এই জিনিসগুলো কিন্তু একটু ঘটে। তবে একটা জিনিস, তার জনপ্রিয়তার প্রচণ্ড হবে এবং জনসাধারণের সঙ্গে তার সংযোগ এটা ভীষণ থাকবে, জনসাধারণ এই ধরনের কাজ। যদি মঙ্গল থাকে, দেখুন মঙ্গল হচ্ছে সাহসের প্রতীক, তাহলে মঙ্গল থাকলে তার উচ্চাকাঙ্ক্ষী হবে, সে প্রচণ্ড সাহসী হবে, সে দৃঢ় প্রতিজ্ঞ কোনো কাজের ক্ষেত্রে। তারপরে সেনাবাহিনী, পুলিশ অথবা ইঞ্জিনিয়ারিং বা প্রশাসনিক ক্ষেত্রে কোনো উচ্চ পদে সে কাজ করবে বা সফলতা পাবে। যদি বুধ থাকে তাহলে সাধারণত ব্যাংক বা শিক্ষকতা বা ব্যবসা, লেখালেখি বা ধরুন কোনো ল বা অ্যাকাউন্টেন্সি, এইসব ক্ষেত্রে খুব বুদ্ধিমত্তার সাথে সে কিন্তু সফলতা অর্জন করবে। বৃহস্পতি থাকলে জাতককে পেশাগত জীবনে বিপুল সম্মান ও সততার সাথে একটা সফলতা দেবে এবং তার পরিচিতি হবে যে সৎ ব্যক্তি হিসাবে, এবং সে শিক্ষকতা, জাজ কোর্টের জাজ, বড় কোর্টের বা কোনো পরামর্শদাতা, বিশেষ করে সেক্রেটারি, বড় কোনো মন্ত্রীর বা বড় কোনো বিশেষ ব্যক্তির সেক্রেটারি, এই ধরনের কাজের সাথে সে লিপ্ত থাকার সম্ভাবনা রয়েছে।
যদি শুক্র থাকে, শুক্র থাকলে সাধারণত যে ধরনের কাজ করবে তাতে কিন্তু আনন্দের সাথে, যেমন মিডিয়া, বিনোদন, ফ্যাশন বা গ্ল্যামার দুনিয়া, এইসব জায়গাতে কাজে সে সফল হবে এবং সেখানে খুব আনন্দের সাথে কাজ করবে। আরেকটা জিনিস, শুক্র যদি দশমে থাকে তার যে কোনো লোককে দিয়ে কাজ করিয়ে নেওয়ার একটা ক্ষমতা তার মধ্যে কিন্তু থাকে। যদি শনি দশমে থাকে, দেখুন শনি দশমে থাকলে তাকে খুব কষ্ট করে, খুব পরিশ্রম করে, তাই সে যে পেশাতেই থাক না কেন কর্মজীবনে সফলতা আনতে হয় এবং খুব মানে নিয়মানুবর্তী তার মধ্যে দিয়ে তাকে কিন্তু এগিয়ে যেতে হয়। এবং দেখা যায় যে জীবনের মাঝামাঝি সময় পার করার পর বা জীবনের শেষ দিকে সে সফলতা পায়, অর্থাৎ দেরিতে সফলতা আসে। যদি দশমে রাহু থাকে, দশমে রাহু থাকলে যে কোনো উপায়ে তাড়াতাড়ি তার একটা সফলতা পাওয়ার ইচ্ছা থাকে। সে রাজনীতিতে অনেক সময় সফলতা অর্জন করে বা প্রযুক্তিতেও কিন্তু সে ভালো নাম করতে পারে। আর যদি কেতু থাকে তাহলে কর্মজীবনে কিছুটা একঘেয়েমি আসে, চাকরির ক্ষেত্রে মানে বদল হয়, মানসিক দিক দিয়ে সে যে কাজ করে সেই কাজে কিন্তু খুব একটা সন্তুষ্ট হতে পারে না। এখন কথা হলো যে এই দশম ঘরে যে গ্রহ থাকবে বা দশম ঘরের যে অধিপতি তিনি যদি দুর্বল হন তাহলে কিন্তু কর্মজীবনে বিভিন্ন ক্ষেত্রে জটিলতা হবে, ব্যবসার মানে উন্নতি ক্ষেত্রে বাধা আসতে পারে, আয়ের ক্ষেত্রে স্থিতিশীলতা রাখাটা খুব কষ্টের হবে। এইসব ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। তাই যারা অনুষ্ঠান দেখছেন তারা দেখুন তাদের দশম ঘরে কোন গ্রহ রয়েছে বা দশমপতি কোথায় রয়েছে। যদি সে দুর্বল হয় তাকে দুর্বলকে সবল করা, অর্থাৎ তাকে পাওয়ার দেওয়া কীভাবে হবে, আগের অনুষ্ঠানগুলোতে কোন গ্রহর জন্য কি করা উচিত, তাকে পাওয়ার দেওয়া উচিত, সেগুলো আলোচনা করা হয়েছে, সেগুলো নিশ্চয়ই দেখবেন। আর যদি আপনারা বিশেষভাবে জানতে চান তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর একটা জিনিস সবসময় জেনে রাখবেন যে দশম ঘরে যে গ্রহ থাকবে বা দশমপতি যে ঘরে থাকবে, যদি সেই গ্রহের ওপরে বা সেই ঘরের ওপরে যদি শুভ গ্রহের দৃষ্টি পড়ে এবং তাদের যদি দশা অন্তর্দশা আসে এবং তখন যদি তাদের যে গোচর ফল এবং গোচরে যদি কোনো ভালো গ্রহের অবস্থান হয় তাহলে কিন্তু কর্মক্ষেত্রে সেই সময় খুব উন্নতি হয়। আবার বলবো, যারা নিয়মিত আমার ভিডিও পেতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যাদের বিশেষ কিছু জানার প্রয়োজন হবে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন।